আচ্ছা আমরা এই কালকে তো দেখছিলাম রিলেটিভ দেখছিলাম ফিক্স দেখছিলাম আজকে হচ্ছে পজিশন অ্যাবসলিউট। কালকে তো ওইগুলো নিয়ে সমস্যা নেই, সমস্যা আছে। আচ্ছা, অ্যাবসলিউট মূলত হচ্ছে নিজের জায়গা ছাইড়ে দেয় এবং এটা হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করা যায়। বোঝা গেছে? মানে নিজের জায়গাটা সে ছাইড়ে দেবে, যখন আপনি পজিশন অ্যাবসলিউট দেবেন তখন নিজের জায়গা থেকে সে সরে যাবে। আমরা আগে একটা এক্সাম্পল দেখার চেষ্টা করি, তাহলে বোঝা যাবে। আমি আগে রেডি করি। আচ্ছা এটা চলে গেছে না, এটা থাক। দেখেন আমি দুইটা বক্স নিই, একটা হচ্ছে ক্লাস নেম, এটা হচ্ছে ধরেন বিগ বক্স, আর আমি একটা ছোট বক্স বক্স। এখন দেখেন আমার দুইটা বক্স, এই যে বলি বড় বক্সটার ভিতরে কিন্তু ছোট বক্সটা, বুঝা গেছে? এখন দেখেন কিছু আসবে না, আসবে? কারণ আমি তো কিছু লেখি নেই, আসবে কিভাবে? আচ্ছা আমরা এখন বড় বক্সটারে একটু ডিজাইন করি। এটা থাক আমাদের, এটা উপরে সিএসএস টা। বড় বক্স নিলাম, এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দাও। ব্যাকগ্রাউন্ড না, বর্ডার, বর্ডার অন 2 পিক্সেল সলিড টমেটো কালার একটা বর্ডার দিলাম। এই দেখেন আসছে। এখন এটার উইথ দিয়ে, উইথ হয়েছে ধরেন 80%। আচ্ছা এই যে পার্সেন্ট উইথ তো বোঝেন, পার্সেন্ট উইথ বোঝেন? যেমন আপনার এই স্ক্রিন সাইজ যতটুকু হবে সেই অনুযায়ী পার্সেন্ট হবে। এটা ধরেন 100% ও ধরে নিয়েছে, তাহলে 100% আমি দিচ্ছি 80%, তাহলে 20% এখান থেকে বাদ দিয়ে এই যে 80% পাইছি। বুঝতে পারছেন? হাইট দিলাম 600 পিক্সেল। আচ্ছা বেশি বড় স্ক্রল করা যাবে না, 400। ঠিক আছে? সেটা মার্জিন দিই 100 পিক্সেল। আরো কমাই 300। এই দেখেন মোটামুটি এই বড় বক্সটা আসছে। এখন আমাদের আরেকটা আছে কি, ছোট বক্স আছে না, এই যে স্মল বক্স। ছোট বক্সটারে আমরা সেম সিএসএস দিয়ে, যেমন বর্ডার, বর্ডার অন্য কালার আরেকটা দিই, যেমন এই কালার একটা বর্ডার দিলাম। উইথ হয়েছে 40%। 150 দিয়ে এই দেখেন আসছে। আচ্ছা এই দেখেন এবার পজিশন অ্যাবসলিউট, যখন আমি এইটার পজিশন অ্যাবসলিউট দেবো এই যে স্মল বক্সটা, তখন জিনিসটা বুঝবো। পজিশন অ্যাবসলিউট, দেখেন নিজের জায়গা থেকে সরে গেছে না। এখন যদি এই জায়গায় আপনি কোনো টেক্সট লেখেন,
দেখছেন নিচের জায়গা কিন্তু ছাইড়ে দিছে, ওর জায়গায় এই যে আরেকজন চলে আসছে, বুঝাইতে পারছি? ওর নিজের জায়গা কিন্তু ছাইড়ে দিছে। এখানে আরো একটা জিনিস আছে, যখন আপনি পজিশন অ্যাবসোলিউট দেবেন না, তখন ও কাজ করবে হয়েছে যদি আপনার মানে অ্যাবসোলিউটটা কাজ করে মূলত প্যারেন্টের উপর বেস করে, প্যারেন্ট এলিমেন্ট আছে কি বা নাই। যেমন পজিশন অ্যাবসোলিউট মূলত কাজ করে এর প্যারেন্টের উপর বেস করে। দেখেন এখানে এখন দেখেন আমরা প্যারেন্ট কিভাবে বুঝবো, যেমন এই বিগ বক্স, এটা যখন আমরা রিলেটিভ করব না, তখন এই বিগ বক্স হয়ে যাবে এর প্যারেন্ট এলিমেন্ট। আর এখন আমাদের এর প্যারেন্ট আছে কোনটা, এই যে পুরো স্ক্রিনটা যেটা আছে না, পুরো যে স্ক্রিনটা এইটা হচ্ছে এর প্যারেন্ট। যেমন দেখেন আপনি যদি আমি দিই লেফট থেকে 10 পিক্সেল, তাহলে দেখেন এই যে মুভ করছে কোথায় দেখছেন, মানে পুরো এরিয়াটার কিন্তু এখনো প্যারেন্ট ধরছে। মানে নর্মাল অবস্থা এইভাবেই হয়। যদি আমি টপ থেকে 10 পিক্সেল দিই, এবারে দেখছেন কোথায় চলে গেছে। এখন আমি এখন আমি চাইতেছি যে ও এই বিগ বক্সটার বাইরে আর যাবে না, তাহলে ওর প্যারেন্ট কে হইবে, এই বিগ বক্স না? তাহলে আমরা এই যে বিগ বক্সের যদি আমরা পজিশন রিলেটিভ করে দিই, এই দেখেন দেখেন তাইলে ও আর এই মানে এই বক্সের বাইরে আর যাইতে পারবে না, কারণ ওর প্যারেন্ট হইছে এইটা আর এর চাইল্ড হইছে এইটা। বুঝতে পারছেন? মানে অ্যাবসলিউট কাজ করে মূলত রিলেটিভের উপর বেস করে, আপনার রিলেটিভ কোন পজিশনে আছে। যদি আপনার রিলেটিভ কোনো কিছু বলা না থাকে, তাহলে পুরো স্ক্রিনটাই ও নিজের রিলেটিভ মনে করে, মানে এইটাই ওর প্যারেন্ট। আর যখন আপনি বলে দেবেন যে আমার এই বক্সের ভিতর থেকে তুমি বেরোবে না, তার মানে এইটা হচ্ছে আপনার প্যারেন্ট, এইটা হচ্ছে ওর বাচ্চা, তাহলে ও তো আর এখান থেকে বেরোইতে পারবে না। এখন আপনি এই বক্সের ভিতর যে কোনো জায়গায় মুভ করাইতে পারবেন। এই দেখেন আমি যদি রাইটে নিয়ে যাই, এটা তো কাজ করবে না, বটন দেখো আসছে। আপনি এইটার সাপেক্ষে যদি আমি এইটা বন্ধ করে দিই, দেখেন পজিশন রিলেটিভটা আমি বন্ধ করে দিলাম, তাহলে মুভ হবে কার সাপেক্ষে, এই যে পুরো স্ক্রিনের অনুযায়ী, কারণ এইটা হচ্ছে ওর প্যারেন্ট, এটা হচ্ছে অ্যাবসলিউটের কাজ। বোঝা গেছে? আচ্ছা এখন আমরা আরো একটা এক্সাম্পল দেখি। সিএসএস, আচ্ছা এখানে ডাব্লিউ আছে, সিএসএস ডাব্লিউ3 তে একটা জিনিস আছে দেখাইতেছে, এটা দেখাই দিতেছে। এই দেখেন এইটাই একটা ইমেজের উপর আপনি কিভাবে এটা মুভ করাবেন, এই যে পজিশন অ্যাবসলিউট দিয়ে এইভাবে মুভ করাইতে পারবেন। বুঝতে পারছেন? এটা কি দেখাই দেওয়া লাগবে না? পারবেন? পারবেন মানে এইভাবে করতে পারেন। হ্যাঁ এই যে এইখানে দেখাইলাম না, এই ধরেন আমি এই বক্সটার নিছি না, ওরে কি করছি, পরে আমি প্যারেন্ট বানাইছি না, তাহলে আপনি এই যে ইমেজটাকে প্যারেন্ট বানাবেন, দেন এই যে লেখাগুলোর মুভ করাবেন। এই দেখছেন এটা আছে কোথায়, লেফটে, সেন্টারে, রাইটে। আচ্ছা আমি করে দেখি। এখানে দেখেন এখন আমার প্যারেন্ট আছে কোনটা, এইটা। যদি আমি এই যে পজিশন রিলেটিভটা অন করে দিই, তাহলে এর পজিশনে চলে আসছে। কিছুই বোঝেন না, এরকম
আচ্ছা, বাংলাদেশের পতাকা দেখছেন বানাই কিভাবে? এটা দিয়ে বানানো যায়। ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন না আমাদের পতাকাটা? দেখেন এই হচ্ছে আমাদের গ্রিন। এই লেখাটা আমরা ফলাই দেওয়া করো এটা বোঝার জন্য। দেখেন এই বড় বক্সটাতে আমরা কি গ্রিন করছি না? এখন দেখেন এই এটাকে আমরা রেড করি, মানে এইটা উঠাই দিয়া বর্ডার উঠাই দিয়ে এটার আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিই। রেড হয়েছে। এখন এটা কি সার্কেল হবে না? সার্কেল কিভাবে করে? বর্ডার রেডিয়াস 100%। তাহলে কি দিতে হবে? এটার আমরা পিক্সেল নিয়ে যাই, 200 পিক্সেল। রেডিয়াস করতে হলে অবশ্যই হাইট উইথ সমান থাকতে হবে, নাহলে কিন্তু একদিকে সেপ্ট হয়ে যায়। হ্যাঁ, হাইট না, হাইট তো একবার লিখলাম। ও আচ্ছা, এই যে নিচে তো এবার হয়ে গেছে। এই যে বেশি বড় হয়ে গেছে, 150। 150 এই যে হচ্ছে না? এখন এটা মাঝখান নেবো কিভাবে? এই যে টাইনা টাইনা নিতে হবে। টপ টপ থেকে হয়েছে ধরেন 50%। সেন্টার না, কাজ করবে না। এটা না, এটা তো পজিশন দাও না, সেন্টার আসবে না। আসবে না, কারণ এটা তো আপনি এখন এটা আছে ভাসমান অবস্থায়। একে মুভ করাইতে হলে এই যে লেফট রাইট এইগুলো দিয়ে আপনাকে মুভ করাইতে হবে। ঠিক আছে, বললাম না ও ওর পজিশন ছাড়ে দিছে। এখন আপনি যে কন্টেন্ট নিয়ে আসেন ওর নিচে ও চলে আসবে। তাহলে আমরা দিলাম 40%। আচ্ছা, লেফট থেকে 40%। এই যে মোটামুটি কাছাকাছি আসছে। এটা একেবারে সেন্টারে নেওয়ার অপশন আছে, সেটাও দেখাইতেছে। মোটামুটি আসছে না? হ্যাঁ হ্যাঁ, বটম থেকে করা যায়। এই যে আমি দিছি না টপ, আপনি বটম দেন, সমস্যা কি? এই যে বটম দিলে আসবে। আপনি যেভাবে মিল করেন, এই দেখেন এইটা সেন্টারে আনার জন্য আর একটা কোড আছে। আচ্ছা, এইভাবে না, দাঁড়ান, আমি দেখতেছি পজিশন। এই যে স্ট্যাক ওভারফ্লোর নাম শুনছেন? এটা হচ্ছে মানে বড় বড় ডেভেলপাররা এখানে বিভিন্ন প্রবলেম সলভ করে রেখে গেছে, আপনি এখান থেকে সমাধান নিতে পারেন। তখন এআই আসার আগে মানুষ এইটাই ইউজ করতে বেশি, এখন তো এআই দুর্দান্তভাবে ইউজ করে। এ দেখেন এই একটা আছে, দেখি এটা কাজ করে কিনা। একবার পারফেক্টলি সেন্টার আসবে।
লেফট জিরো রাইট জিরো, এটা মনে হয় না কাজ করে। এটাকে আমরা উপরে নিয়েছি, এটা কাজ করে না। আচ্ছা এইটা কাজ করে। এটা একদম পারফেক্টলি সেন্টার আসছে, ঠিক আছে, কোথাও 19-20 নাই। কিন্তু এখানে কি ইউজ করছে এই দেখেন, টপ থেকে ইউজ করছে কত 50%, লেফট থেকে 50%, এই যে ট্রান্সফর্ম ট্রান্সলেট, এটা এখন আমরা দেখাইনি। এটা আপনার হয়েছে ইর মতো, স্কেলের মতো মাইপা, এটা আমরা আস্তে আস্তে দেখবো। আপাতত মানে এটা দেখাইলাম যে এটা মাঝখানে কিভাবে আনে। এছাড়াও আরো একটা আছে, কারণ এখানে আরো পাওয়া যাবে। বুদ্ধিমান লোকের তো শেষ না, আচ্ছা পজিশন এটা কাজ করবে না, আচ্ছা এটা কাজ করবে। এটা পারফেক্টলি সেন্টার আসবে, ঠিক আছে, এটা কিন্তু সহজ আছে। আপনি লেফট টপ দিলেন জিরো, লেফট দিলেন জিরো, বটম জিরো, রাইট জিরো, অ্যান্ড মার্জিন অটো। মার্জিন অটো বলতে বোঝেন কি, এই যে দুই পাশ থেকে মানে সব পাশ থেকে মার্জিন সাইডে দিয়ে মাঝখানে চলে যাবে, ঠিক আছে। এটা যদি আমি অফ করে দিই, বোঝা গেছে। মার্জিন অটো বলতে বোঝানো হয়েছে যে কোনো পাশই সে মার্জিন নেবে না, জাস্ট সেন্টার লাইনে থাকবে। এটা কি পারা যাবে? আচ্ছা আমি ইমেজে, না 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 এক লাইন হবে না, এটা প্রতিটা আলাদা আলাদা হবে। হ্যাঁ, আচ্ছা ইমেজেরটা কি দেখাই দেবো, আপনারাই পারবেন। আচ্ছা ইমেজেরটা তো দেখাই দিই। এই ইমেজটাই তো আমরা নিতে পারি। আচ্ছা আমরা ইমেজ নামে একটা ফোল্ডার, যে ইমেজটা নিয়ে আসি, কেউ করেন না, আগে দেখেন দেখেন, করার অনেক সময় পর। এই দেখেন এটা শুরু করে নিয়েছি না, এইটার নিচে দেখেন, এটা তো বোঝেন এটা কমেন্ট। আমরা এক কাজ করি, ডিপের ভিতর ইমেজটা নিয়ে নিই। এটা হচ্ছে আমাদের আছে কোথায়, ইমেজ, ইমেজ ফোল্ডার, অল ট্যাগ দিয়ে দিলাম, আসছে ইমেজ। আচ্ছা এখন দেখেন আমাদের কয়টা দরকার, চারটা না পাঁচটা মনে হয় যায়। দেখেন টপ লেফট, টপ রাইট, বটম লেফট, বটম রাইট, আর একটা হচ্ছে সেন্টার। এই আপনি যেভাবে দেন একভাবে দিলেই হবে। আর এই স্কোর আছে পাঁচটা, না আলাদা আলাদা ট্যাগ দিলেও হবে। এটা হচ্ছে টপ রাইট,
লেফট, লেফট বটম রাইট। আসছে দেখেন, এগুলোর সাথে কিন্তু কোনো সম্পর্কই নেই। এখন ইমেজের সাথে সম্পর্ক আছে, নর্মাল ভাবে নিচে নিচে চলে আসছে। এখন আমার ফার্স্ট কাজ কি, এইটাকে আমাকে প্যারেন্ট বানাইতে হবে না, কারণ এটার ভিতরেই তো মুভ করাবো, ইমেজটার ভিতরে মুভ করাবো না, তাহলে ইমেজের কিভাবে প্যারেন্ট বানানো হয় মনে আছে? ইমেজ ইমেজ নামে রাখি। দেখেন এইটা প্যারেন্ট আগে পরে বানাই, আগে আমাদের এটা কি আমার সেন্টার না? তাহলে ক্লাস নেম দিলাম, সেন্টার দিলাম, সেন্টার। এর পজিশন আমি কি করলাম, অ্যাবসোলিউট। এখন দেখেন এর জায়গা ছেড়ে দিছে না, এই দেখছেন এর উপরে উঠে গেছে, টপ রাইটের উপরে উঠছে না। এখন কি এর আমি মুভ করে দিতে পারবো না? যদি আমি দিই লেফট থেকে 10 পিক্সেল, টপ, ওটা পরে, ওটা পরে, আগে বুঝাইতেছি। এই দেখেন এই এখন কোথায় মুভ হয়েছে, দেখেন আমার প্যারেন্ট এখন কোনটা, আমি কিন্তু প্যারেন্ট এই ইমেজের বলিনি, বলছি। তাও আমার প্যারেন্ট কোনটা, এই যে পুরো ওয়েবসাইটটা না। এখন দেখছেন মুভ করছে কোথায়, এই যে পুরো ওয়েবসাইটের উপর মুভ করতেছে না। তখন আমি এর প্যারেন্ট বলে দেবো পজিশন রিলেটিভ। তাহলে দেখেন মুভ করছে কোথায়, হয়ে গেল। আচ্ছা না কেন, বটম টু লেফটে হয়েছে সেট, পজিশন অ্যাবসোলিউট। তাহলে প্রথম দিতে হবে আমার কোথায়, বটম 10 পিক্সেল and হয়েছে লেফট, লেফট 10 পিক্সেল। যে বটম টু লেফট আসছে না, আরেকটা আছে বটম টু রাইট, পজিশন অ্যাবসোলিউট। রাইট হয়েছে 10 পিক্সেল। এই যে আসছে, এটা হচ্ছে সেন্টার আসছে,
রাইট আছে, লেফট আছে, বটম আছে, সব আছে। আমাদের কাজ হয়েছে এটা করা, প্লাগ প্লাগ। এখানে আমরা স্টিকি দেখি, ডিফ এটা হয়েছে আমার হেডার, মানে আমরা ধরে নিলাম এটা হচ্ছে হেডার। এখানে জাস্ট লেখা আছে হোম। আছে এই যে আসছে না একটা ছোট একটা, এটা আমরা একটা সিএসএস করি। দেখেন এটা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে চকলেট কালার, এটার উইথ দিলাম হয়েছে 100% এন্ড হাইট দিলাম হয়েছে 70 পিক্সেল। আসছে আমরা এটা টেক্সট লাইন দিয়ে সেন্টার নিয়ে যাই, হোম হোম লেখাটা আসছে না, মোটামুটি আসছে। এখন দেখেন পজিশন স্টিকির কাজ কি। এখন যখন আপনি পজিশন স্টিকি দেবেন না, পজিশন স্টিকি, দেখেন এখনো বোঝা যাচ্ছে না যে কি হইতেছে, বোঝা যায়, কিন্তু নিচে আমার আরো স্পেস দরকার। নিচে আরো কিভাবে স্পেস, আচ্ছা এইটারে আমরা আরেকটা কপি করে এই যে দুইটা বানাইলাম এই যে স্পেসের জন্য। এখন দেখেন পজিশন স্টিকি দিয়েছি, এখন কিন্তু কোনো মানে আউটপুট আসতেছে না। পজিশন স্টিকি কাজ করে জাস্ট টপের উপর, টপ 10 পিক্সেল, অথবা আপনি টপ 0 দিতে পারেন, টপ 0। এবার দেখেন আপনি যখন স্ক্রল করবেন না, এই যে স্ক্রল করতে করতে নিচে আসবেন না, এটা টপে যাই এটা ফিক্সড হয়ে যাবে, দেখছেন টপে যাই ফিক্সড হয়েছে না, নড়তেছে আর এই যে টপে যাই ফিক্সড হয়ে গেছে। এটা হচ্ছে মূলত পজিশন স্টিক, টপে যাই ফিক্সড হয়ে গেছে। বোঝা গেছে, এটা অনেক ওয়েবসাইটই আছে এভাবে টপে ফিক্সড হয়ে যায়। নাম মনে পড়তেছে না, 10 মিনিট স্কুলে কি আছে, না 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 মেইন পেজেই থাকে। হ্যালো, হ্যাঁ কে বলতেছে? হ্যাঁ 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 বলেন। হ্যাঁ টাকা আমি পরে ভরে নিতাম। কত টাকা? আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওকে ওকে।
আচ্ছা এই দেখেন স্টিকি দেখেন না, এই জায়গায় ইউজ করা হয়েছে, এই জায়গায় যখন আপনি স্ক্রল করে আসতেছেন না, এই দেখেন আমাদের মেইন যে হেডারটা আছে না, এই জায়গায় ফিক্সড হয়ে গেছে না, দেখছেন? এই ক্ষেত্রে ইউজ করা হয় এই যে পজিশন স্টিকি। যখন আপনি স্ক্রল করে আসছেন তখন আমাদের মেনুটা ওই জায়গায় ফিক্সড স্টিকি। আচ্ছা আমি আবার দেখাইতেছি। এই দেখেন এখানে আমি একটা ডিপ নিছি, জাস্ট ডিপের একটা ক্লাস নেম দিছি, আর মাঝখানে কিছু টেক্সট আছে। এই টেক্সট আপনি যা খুশি দিতে পারেন, জাস্ট বোঝার জন্য যে এখানে ভিতরে কিছু আছে। এই যে এটা, এই যে আসছে, এই যে এইটা আসছে। এখন আমরা এটাকে সিএসএস করি। এই দেখেন আমাদের সিএসএস মানে লেখাই আছে ক্লাস নেম। এখন এটার আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই। একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, আসছে। এখন এটা বড় করার জন্য হাইট দিলাম 60 পিক্সেল। এই যে আসছে। এখন দেখেন এটা কিন্তু আমাদের স্ক্রল করলে আর স্ক্রল হয় না, মানে হয় না, ফিক্সড হয় না, ফিক্সড হয় কারণ আমরা পজিশন ইউজ করিনি। এখন আমাদের হয়েছে পজিশনের একটা প্রপার্টি আছে যেটার নাম হয়েছে স্টিকি। এই দেখেন স্টিকি, পজিশন স্টিকি। এটা জাস্ট কাজ করে লেফট রাইট বটম, এগুলো কিন্তু কাজ করবে না, জাস্ট টপ কাজ করবে। টপে যদি আপনি দেন 0 পিক্সেল, মানে 0 দেন, তাহলে টপে 0-তে যাইয়া এটা স্ক্রল হয়ে যাবে, আর স্ক্রল হবে না, দেখছেন ফিক্সড হয়ে গেছে না। যদি আপনি বলেন যে টপ থেকে আমার 10 পিক্সেল নিচে স্ক্রল আইসা, এটা স্টিকি হয়ে যাবে। এই দেখেন যখন আপনি 10 পিক্সেল, এই দেখেন টপ থেকে 10 পিক্সেল নিচে নামছে, দেখছেন? আমি 100 দিয়ে যাই বেশি, দেখেন 100 পিক্সেল নিচে নামে এটা স্ক্রল হয়ে গেছে, স্টপ হয়ে গেছে, মানে স্টিকি হয়ে গেছে। হ্যাঁ 0 থেকে শুরু হয়, 0 হইলে যে একেবারে মাথায় যে থাকবে, আপনি 0-র পর যত বেশি দেবেন অত নিচে আসবে। বুঝা গেছে? এটা নিয়ে তো কোনো সমস্যা নেই, আছে? তাহলে আমাদের পজিশন সব শেষ। এখন আমরা দেখবো, ওই যে আরো কিছু আছে। এই দেখেন ইম্পর্টেন্ট রুলস। এটা আমাদের এই স্লাইডে না, এগুলো ইম্পর্টেন্ট। আমরা এটা দিয়ে দেখি। আচ্ছা, সেটা আচ্ছা ইম্পর্টেন্টটা দেখি।
আমরা একবার দেখছিলাম যে প্রায়োরিটি দেখছিলাম না, যে কার কত পাওয়ার বেশি, যে ট্যাগ নেম এর ক্ষেত্রে। এই যে এখান থেকে আমরা একটা সহজ এক্সাম্পল দেখি কার কত পাওয়ার। আচ্ছা, এটা আমরা টপে ফিক্স করে রাখি, চল 0 দিয়ে একটা পেজ। আচ্ছা, আমরা ইম্পর্টেন্টটা দেখি। সিএসএস এ একটা প্রপার্টিজ আছে যেটা হচ্ছে ইম্পর্টেন্ট নাম। আমার এই যে পি ট্যাগ আছে, ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, পি ট্যাগ না নিয়ে আমি একটা ডিপ নিই। ডিপ দেখেন আমি ট্যাগের সিএসএস দিই, ট্যাগ সিলেক্ট করে জাস্ট ট্যাগের নাম লিখে এটা একটা কালার দিই, ব্যাকগ্রাউন্ড কালার। রেড না লিখলে তো আসবে না। দেখেন আসছে এই যে পি ট্যাগ। হ্যাঁ, এখন আমি জাস্ট সরাসরি ট্যাগের উপর কিন্তু সিএসএস দিয়েছি। এখন কি করবো, আমি একটা ক্লাস নেম নেব। ক্লাস নেম হয়েছে, আর নাম দিলাম হচ্ছে প্যারা। পি ট্যাগের পর একটা ক্লাস নেম দিয়ে তার এটার ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। এখন দেখেন ট্যাগেরটা কিন্তু আর পায় না, এবার পাইছে ক্লাস নেমেরটা, মানে সেমই। এখন আমি আরেকটা জিনিস নেব হয়েছে আইডি। আইডির নামও সেম দিই। আইডি কিভাবে সিলেক্ট করে, হ্যাশ দিয়ে না। এবার ব্যাকগ্রাউন্ড কালার দিই, চকলেট কালার। এবার দেখছেন চকলেট কালার পাইছে না? তার মানে কি, এইটার পাওয়ার সব থেকে এখন কম, এইটার পাওয়ার সব থেকে বেশি, তারপর হয়েছে এইটা একেবারে সব থেকে বেশি হয়েছে এই যে আইডির। এখন আপনি চাইতেছেন যে এই দেখেন ইম্পর্টেন্ট নামে একটা ই আছে সিএসএস, এই যে হ্যাশ ইম্পর্টেন্ট দেওয়া, সেখানে ই আছে, কোনটার পাওয়ার কত এটা দেখা যেত, সেটা আমি খুঁজতেছি পাই না। আচ্ছা, এই জায়গায় নাই, দেখেন। এখন আপনি চাইতেছেন যে আমার এই যে রেড কালার আছে না, এটা শো করাবো, এটা কিভাবে সম্ভব? এটা কি পসিবল? এই যে রেড কালারের যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে না, এটা শো করাবে। এখানে আমার পাইতেছে কোনটা, আইডিটা না, আইডির পাওয়ার সব থেকে বেশি, তারপর হচ্ছে ক্লাসের পাওয়ার, তারপর হচ্ছে ট্যাগের পাওয়ার। এখন বলেন এটা কি করা যাবে?
দেখেন সিএসএস একটা ই আছে, প্রপার্টিজ আছে, যেটা হচ্ছে ডট মানে ই এক্সক্লামেটরি চিহ্ন ইম্পর্টেন্স, মানে আপনার যেটাই যাই থাক এটা যদি আপনি ইউজ করেন তাহলে সবগুলোকে ওভাররাইট করে ও যেটা আপনি দেবেন ওইটাই পাবে। দেখেন পাইছে? আপনি যেখানে যা ইউজ করেন না কেন, যেমন অনেক ক্ষেত্রে ধরেন আপনার 150, 200, 3000, 5000, 10,000 লাইনে সিএসএস থাকে, এখন আমি খুঁজে পাইতেছেন যে কোথায় কি ইউজ করছে, তখন আপনি এই যে ইম্পর্টেন্ট দিয়া যদি আপনার নিজের কোডটা লিখে দেন তাহলে আপনারগুলোই পাবে, ওইগুলো ওভাররাইট হয়ে যাবে। ঠিক আছে, এই যে ইম্পর্টেন্ট এটা কিন্তু লাগবে। অনেক সময় ধরেন আপনি পাইতেছে যে এই ডিজাইনটা কোথা থেকে আসতেছে আমি জানিই না, তখন কিন্তু এই আপনাদের ইম্পর্টেন্ট ইউজ করতে হবে। বোঝা গেছে? এর পাওয়ার সব থেকে বেশি। এই যে ইম্পর্টেন্ট দেওয়ার মানে হয়েছে এর পাওয়ার মনে হয় 1000 এরকম আছে। পাওয়ার এনে লিস্ট আছে কিন্তু আমি পাইতেছি না যে কোনটার কত পাওয়ার। বোঝা গেছে? আর একটা আছে আমাদের জেড ইনডেক্স আছে। না ওটা তো আমি বোঝানোর জন্য দিছি যে আপনি কিভাবে পাওয়ার ওভাররাইড করবেন। জিনিসটা একটাই থাকবে, কিন্তু অনেক সময় দেখবেন আপনার অনেক কোড থাকে। না না না, ক্লাসের নাম তো আপনি ডট দিয়ে সিলেক্ট করতে হবে, আইডি তো হ্যাশ দিয়ে সিলেক্ট করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এই যে আইডির কথা আছে, আইডির পাওয়ার সব থেকে বেশি। এর এর থেকেও বড় পাওয়ার হয়েছে আবার এর, আপনি ইনলাইন যদি সিএসএস দেন সেটা এখানে ব্যাকগ্রাউন্ড কালার দেখছেন, ওই ইম্পর্টেন্টের থেকে বড় পাওয়ার হয়েছে ওর বেশি যদি আপনি ইনলাইন লেখেন। এখন আপনি কিন্তু এই সবগুলো একটাতেই ইউজ করতে পারবেন চাইলে, মানে বাধ্যবাধকতা নাই যে আপনি ক্লাস ইউজ করলেন আইডি ইউজ করতে পারবেন না, আবার ইনলাইন ইউজ করতে পারবেন না, আপনার যা খুশি ইউজ করতে পারেন। ঠিক আছে, আমরা আরেকটা জিনিস দেখবো জেড ইনডেক্স। জেড ইনডেক্স, হ্যাঁ হয়, আইডি ক্লাস একসাথে ইউজ করা হয় মাঝে মাঝে, তারপরে ইনলাইনও ইউজ করা হয়। আচ্ছা এক সেকেন্ড, আচ্ছা জেড ইনডেক্সটা দেখেন, জেড ইনডেক্স দিয়ে হয়েছে মূলত ঠিক করা হয় যে আমার কোন এলিমেন্ট আগে থাকবে কোন এলিমেন্ট পরে থাকবে। এইখান দেখেন জেড ইনডেক্স ওয়ান মানে হয়েছে ও সব থেকে নিচে থাকবে, এটা টু মানে ওর উপরে থাকবে, থ্রি তার উপরে থাকবে, ফোর মানে ফোর এ দেখেন এইটা একটা সবার উপরে, মানে এটা হচ্ছে এই যে পাওয়ার সিস্টেমের। কিন্তু এটা জেড ইনডেক্সটা মূলত আপনার পজিশন না থাকলে কাজ করবে না, অবশ্যই আপনাকে পজিশন ইউজ করতে হবে। বোঝা গেছে? আমরা এক্সাম্পল দেখি তাহলে বলবো। আচ্ছা জেড ইনডেক্স, আচ্ছা আমরা দেখি। আচ্ছা জেড ইনডেক্সটা আমরা আরেকটা ফাইলে করি, সবসময় তো ইনডেক্সই করি না, আজকে আরেকটা ফাইলে করি। জেড ইনডেক্স ডট এইচটিএমএল,
দেখেন এইখানে আমার সিএসএস কিন্তু স্টাইল ডট সিএসএস না, আমি নতুন আর একটা ফাইল ক্রিয়েট করছি, যেমন এটা হচ্ছে জেড ইন্ডেক্স ডট সিএসএস। ঠিক আছে, ওইটা আমি লিঙ্ক আপ করে নিয়েছি। এখন আমার রান করতে হবে কোনটা, এইটা। আগেরটা রান করলে কিন্তু হবে না। আচ্ছা, এটা হচ্ছে ফাঁকা। এখন দেখেন আমি কি করি, ডিপ নিই, ডিপের ভিতরে হচ্ছে বিগ বক্স থাকলো, এই বিগ বক্সের ভিতরে আমি তিনটেই নিলাম, আরো তিনটে ডিপ নিলাম, তিনটে ডিপ। মাল্টি কার্সর সিলেক্ট করে বক্স 1, এটা 2, এটা হচ্ছে 3। দেখেন আমি বিগ বক্স নামে একটা এনেছি, বক্স নিলাম, তার ভিতরে আমার তিনটা বক্স আছে। এখন আমি একটা একটা করে সিএসএস করি, আগে দেখেন, তারপর ব্যাকগ্রাউন্ড কালার, আচ্ছা এটা বর্ডার 2 পিক্সেল, এটা আমার বড় বক্স, এটা উইথ দিলাম 80%, দিলাম হচ্ছে 300, মার্জিন দিলাম হচ্ছে 100 পিক্সেল। আসলে বক্সটা মাঝখানে আসছে না। এখন আমার ছোট ছোট বক্স আছে কয়টা, তিনটা। তাহলে বক্স 1, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম একটা ব্লু, এবং উইথ দিলাম হয়েছে 20%, হাইট হয়েছে 120 পিক্সেল। আর তো লাগে না, আসছে না। এটা দিলাম হয়েছে 30%, এই যে একটা বক্স আসছে। আমাদের দরকার হয়েছে এরকম তিনটা বক্স, তাহলে দুইটা তিনটা কপি করছি। এটা হচ্ছে আমাদের 2, এটা হচ্ছে 3, তাহলে এইটার উইথ দিলাম হচ্ছে 50%, এটার উইথ হয়েছে 70%। আসছে, সিঁড়ির মতো হয়ে গেছে না। আচ্ছা, আমরা হাইটটা কমাই, 100 করে দিলে কি চেঞ্জ করে দেবো। হ্যাঁ, কালার তো চেঞ্জ করো। এটা কি, ও একটা শূন্য পয়েন্ট আসছে, তিনটা বক্স হয়েছে না। এখন আমরা দেখবো জেড ইন্ডেক্সটা ইউজ করা হয়। দেখেন, জেড ইন্ডেক্স ইউজ করতে হলে অবশ্যই পজিশন ইউজ করতে হবে, বোঝা গেছে। ফার্স্ট বক্স আমরা দিলাম পজিশন, পজিশন অ্যাবসলিউট। পজিশন অ্যাবসলিউট ইউজ করার লগে লগে কিন্তু ও ওর জায়গা সাইডে দেবে, জায়গা সাইডে দিলে কি সেকেন্ডটা ওর জায়গায় নিয়ে আসছে। ঠিক আছে, এখন এইটাকেও আমরা পজিশন অ্যাবসলিউট, নিচেরটাকে সেকেন্ড বক্স,
পজিশন অ্যাবসলিউট দিছি, ওর জায়গা ছেড়ে দিছে না, ওর জায়গায় ওইটা চলে আসছে নিচেরটা, মানে বক্স 3। আচ্ছা তার ভিতরে আমরা নাম দিয়ে দিলে সুবিধা হবে, বক্স 1। এটা হচ্ছে আমাদের বক্স 2, এটা আমাদের বক্স 3, এই যে এটা আমাদের বক্স 2। এখন দেখেন বক্স 2 আছে কি সবার উপরে না, এখন আমরা এটাকে পজিশন অ্যাবসলিউট, এখন দেখছেন বক্স 3 কিন্তু এই যে ও সবার জায়গা নিয়ে নিয়েছে, কারণ এগুলো তো অ্যাবসলিউট করার পর চলে গেছে না। এখন দেখেন আমরা জেড ইন্ডেক্স দিই, আমরা চাই যে বক্স ফার্স্ট মানে বক্স অন এটা সবার উপরে থাকবে, সেক্ষেত্রে কীভাবে করবো, এই যে জেড ইন্ডেক্স, যদি জেড ইন্ডেক্স অন দিই দেখেন বক্স অন সবার উপরে আসছে। দেন আমি এই যে বক্স 3 রে সবার উপরে নিয়ে আসবো, আচ্ছা আরেকটু উপরে নিয়ে আসি, এখন কি এইটা সবার উপরে আছে না অন, এখন আমরা এইটাকে সবার উপরে জেড ইন্ডেক্স 2, এখন দেখেন বক্স 2 সবার উপরে আসছে। এখন আরেকটা দেখেন, এখন 3 নম্বরটারে আমি সবার উপরে নিয়ে আসবো, তাহলে কি জেড ইন্ডেক্স, না 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 এটা তো আপনি আমি পাওয়ার বসাইতেছি, আপনি যা পাওয়ার বসান, দেখেন বক্স 3 আসছে উপরে। এখন আপনি চাইতেছেন যে মানে এটার সর্বোচ্চ মান হয় কত জানেন, এই যে 9999, আপনি যত খুশি দিতে পারেন, এর উপরে আর নাই, ঠিক আছে, এর উপরে আর উঠতে পারবে না এটা। এখন চাইতেছেন আপনি এই বক্স 3 রে সবার নিচে নেবেন, তাহলে কিভাবে, এই যে জাস্ট এটার আগে একটা মাইনাস দিয়ে দেন, তাহলে ও সবার নিচে চলে যাবে, বোঝা গেছে। এটা হচ্ছে পাওয়ার, ওই যে আপনার কি দেখলাম না ওর মতো, এখানে মাইনাস আর শুধু প্লাস ভ্যালু দেয়। এখন যদি আপনি বক্স অনের সবার আগে নিতে চান, দেখেন আমার এখন বক্স কত আছে 2 আছে না, 2 এর পাওয়ার কত দেওয়া আছে, 2 দেওয়া আছে না 2, আর এটার পাওয়ার কত দেওয়া আছে 1, তাহলে আমরা 1 এর যদি আগে নিতে চাই তাহলে কি 1 এর পাওয়ার বাড়াইলেই তো হয়ে যাবে, বাড়াইলে হয়ে যাবে না। দেখেন 1 এর পাওয়ার দিলাম আমি 1 বাড়ছে, এই যে বক্স 1 আসছে না। এখন চান আপনি যে বক্স 2 রে নিতে, তাহলে আপনি এর সাথে আরো পাওয়ার বাড়ান, 23 দিলাম, বক্স 2 আসছে। এখন চাইতেছেন আমরা বক্স 3 নিতে, তাহলে এই মাইনাসটা উঠিয়ে দিলি তো বক্স 3 চলে আসবে সবাই আগে, আসছে। এই দেখেন এইটা দেখলে বুঝবেন, যার পাওয়ার সব থেকে কম সে সবার নিচে, যার পাওয়ার একটু বেশি সে সবার উপরে, যার পাওয়ার আর একটু কম সে আর একটু নিচে, বোঝা গেছে। এটা আপনি পজিশন এলিমেন্ট যখন এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করাবেন না, যেমন এই জায়গায় একটা ই আছে ছবি আছে এরকম আছে, নেট তো এত ভালো কিছুই আসে না। এটা তো বুঝতে পারছেন জিনিসটা, কিন্তু আপনি এই যে পজিশন না দিলে কিন্তু কাজ করবে না, আমি আগেই বলে রাখছি, এই যে পজিশন অ্যাবসলিউট ইউজ না করলে কিন্তু কাজ করবে না। যত এই যে বাদ দিয়ে আপনি জেড ইন্ডেক্স দিয়ে দেন করেন, ওই জেড ইন্ডেক্স কোনো পাবেই না, পাইছে, কারণ ওকে আগে ওর নিজের স্থান থেকে সরাতে হবে, পজিশন অ্যাবসলিউট দিলে ওর নিজের জায়গা থেকে সরে যাবে, তারপর আপনি যেখানে খুশি নিয়ে যেতে পারেন।
আসে না নেট। এখানে আছে একটা CSS জেড ইন্ডেক্স এখানে একটা সুন্দর একটা এক্সাম্পল ছিল।